ভারত মহাসাগর থেকে বাংলাদেশি একটি জাহাজ ছিনতাইয়ের পর নতুন করে আলোচনায় আসে জলদস্যুরা। মুক্তিপণ নিয়ে জাহাজটি মুক্তি পেলেও বিশ্বমহলে জলদস্যুতার আলোচনা কমেনি বিন্দুমাত্র। কারণ জলদস্যুতার কবলে পড়ে প্রতি বছর বিশ্ব অর্থনীতিতে পড়ছে নেতিবাচক প্রভাব। একসময় মহাসাগরে চলাচলকারী জাহাজের কাছে জলদস্যুতা ছিল আতঙ্কের নাম। মাঝে কিছুটা সময় অনেকটা নিয়ন্ত্রিত থাকলেও আবার মাথাচাড়া দিয়ে উঠছে জলদস্যুরা। আর জলদস্যুদের কবলে পড়ার এসব ঘটনায় বিশ্ব অর্থনীতিতে বছরে কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে। সমুদ্র পরিবহনে দিনের পর দিন তৈরি হচ্ছে উদ্বেগ। বিশ্বের সিংহভাগ আমদানি রপ্তানির প্রধান মাধ্যম নৌপথ। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার সবশেষ প্রতিবেদন অনুযায়ী বিশ্বে যা কিছু আমদানি রপ্তানি হয় তার ৮০% হয় জলপথে। মূলত অধিক পণ্য পরিবহনের সুবিধা ও স্বল্প খরচের জন্য শত শত বছর ধরে জলপথই বাণিজ্যের প্রধান মাধ্যম হিসেবে দেখা হয়। চাহিদা মেটাতে বৈশ্বিক বহরে জাহাজের সংখ্যা বাড়ানো হচ্ছে প্রতিনিয়ত। এছাড়া একটি শিপমেন্টে অধিক পরিমাণে বাণিজ্য পণ্য পৌঁছে দেওয়ার জন্য নির্মাণ করা হচ্ছে একের পর এক মেগা কন্টেইনার শিপ। পুরো বিশ্বের সমুদ্রপথের গুরুত্ব অনেক। বিশ্ব বাণিজ্যের বড় একটা অংশ এই জলপথে হয়ে থাকে। তাই এই অঞ্চলে জলদস্যুদের উৎপাত ভাবিয়ে তোলে পুরো বিশ্বকে। আফ্রিকার পশ্চিম উপকূলে অবস্থিত গিনি উপসাগরেও জলদস্যুতার ঘটনা বেড়েছে। গিনি উপসাগরে 2023 সালে 22টি জলদস্যুতার ঘটনা ঘটেছে। সেখানে 2022 সালে 19টি, 2021 সালে 35টি ও 2020 সালে 81টি দস্যুতার ঘটনা ঘটে। এশীয় অঞ্চলে অবস্থিত সিঙ্গাপুর প্রণালীও এখন দস্যুতার উদ্বেগের মধ্যে রয়েছে। জলদস্যুতার ঘটনায় বিশ্ব অর্থনীতিতে বছরে কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি হয়। বিশ্বব্যাংকের 2013 সালের এক সমীক্ষায় বলা হয়েছে, জলদস্যুতার কারণে বিশ্ব অর্থনীতিতে বছরে প্রায় 18 বিলিয়ন বা 1800 কোটি ডলার ক্ষতি হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ওশেন বিয়ন্ড পাইরেসির প্রতিবেদন বলছে, সাগরে দস্যুতার কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক ক্ষতি বছরে 7 থেকে 12 বিলিয়ন ডলার। সব মিলিয়ে সোমালি জলদস্যু ও হুতি বিদ্রোহীদের হামলা ঠেকাতে বিভিন্ন দেশের জাহাজ কোম্পানি, নিরাপত্তা বাহিনী ও বেসরকারি সুরক্ষা কোম্পানি ব্যস্ত রয়েছে। বিশ্বের অন্যতম প্রধান বাণিজ্য পথ হওয়ায় এই পথের সুরক্ষা নিয়ে বিশ্বের অনেক দেশেরই উদ্বেগ রয়েছে। যেমন এই পথের সুরক্ষায় ভারত ক্রমাগতভাবে নিরাপত্তা বাড়াচ্ছে। সামুদ্রিক নিরাপত্তা ও নজরদারির জন্য ভারতে 399 কোটি মার্কিন ডলারের ড্রোন ও অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। বলা যায় পুরো বিশ্বই সমুদ্র পথের উপর নির্ভরশীল। সমুদ্র পথের নিরাপত্তাহীনতা কোনো একটি নির্দিষ্ট দেশ নয়, ভাবিয়ে তুলছে পুরো বিশ্বের অর্থনীতিকে।